ছিল না রে ছিল না রে আমাদের রায় আগে এমন ছিল না। আর আধার যে অন্তরের ব্যাখ্যা সেগুলো তো বোঝা যায় কিভাবে এমন হয়েছে। রায়ধানী যদি খুলে বলতো, দেখ দেখ সখী আমার কি করছে, দেখ সদায় ধ্যান চাহে মেঘ পানি না চলে নয়ন আর সবাই সদাই ধ্যানে চাহিবে না চলে নয়ন তারা। দেখুন পদেরই যত সুন্দর কথা রয়েছে, পদেরই যদি ব্যাখ্যা করা যায় তাহলে অন্যান্য কোনো কাল গল্পের কোনো প্রয়োজন পড়ে না। আমাদের নিয়মও তো নয়, শাস্ত্রে লিপিবদ্ধ করা আছে ব্যাস আসনে বসে, কীর্তন আসনে বসে কীর্তনে যদি পদের বাইরে কেউ কোনো কথা বলে তাহলে ভগবানের চরণে আঘাত করা হয়। কীর্তন আসরে উঠে যারা পদের বাইরে ঝাঁটা কিনে কোথায় রাখবো, ছেলের মুখে কি দিতে হবে, বিয়ে করে কেমন করে বাসর করতে হবে, এগুলো কথা যারা বলেছে যে তারা পাতকী শোনে, তাদের মুখে কীর্তন শুনতে না। পদের বাইরে কোনো কথা বলা যাবে না, কারণ এখানে লেখা আছে অষ্টকালীন সেই ভগবানের গৌর গোবিন্দের লীলা কীর্তন, লীলার বাইরে কোনো কিছু বলা যাবে না। আর ব্যাস আসনে শাস্ত্রের বাইরে কোনো কিছু বলা যাবে না। যদি গাল গল্প করতে হয় তাহলে কিচ্ছা কাহিনীর একটি আসর দিন, প্যান্ডেল দিন, সেখানে যেমন খুশি তেমন কথা বলবেন। যারা পদ জানে না, পদ শিখেনি, অথচ অর্থের লোভে হোক, প্রতিষ্ঠা লোভে, যে কারণে হোক কীর্তনের স্টেজে দাঁড়িয়েছে, তারা পদ তো কিছু বলবে না, গাল গল্প দিয়ে শেষ করে দেবে। আর আপনাদের দর্শকরা হা করে বসে বেশ কি সুন্দর নাচছে, গাইছে, কিন্তু কি গাইছে, কি বলছে এটি আপনাকে জানতে হবে। আপনি এখানে পদাবলী কীর্তন শুনতে এসেছেন, পদের বাইরে কিছু নয়, পদের ভিতরে সব সিদ্ধান্ত দেওয়া আছে, যদি পদটাকে ভালো করে মন্থন করা যায়। এই জন্য তত্ত্বজ্ঞ কীর্তনিয়া, পদ বিষয়ক তত্ত্বজ্ঞ কীর্তনিয়া রঙকে পদাবলী শুনতে হয়। বলছে বসিয়া বিরলে ঠাকুর একলে, বিরলে শব্দ অর্থ কেউ নাই, একা ঠাকুর একলে কি না চলে নয়ন তারা, সে আকাশ চেয়ে আছে, নয়নের তারা যেন চলছে না, মরছে না। আর কি বিরতি আহারে রাঙা বাস করে, যে মতি যোগিনী পারা বিরতি আহারে আহার করতে ভালো লাগছে, আহার করছে না। এক সখী দেখে বলছে না, আরেক সখী দেখ দেখ বলি আহারে আহারে
পদশব্দ বোঝানো হয়েছে। এই ধরনের শব্দকে বলা হয় যমজ বা শ্লেষ। যারা ব্যাকরণ জানেন, যারা বাংলা ব্যাকরণ জানেন, তারা জানে যে একই শব্দ দ্বারা যদি বহু শব্দ বোঝানো হয়, এই শব্দকে বলা হয় যমজ বা শ্লেষ শব্দ। বলছে আহারে আহারে আহারে। আমরা কেউ যদি কোনো দুঃখে থাকে আমরা বলি না আহারে, আহারে বাচ্চাটা কি করছে, আমরা বলি না আক্ষেপ, আহারে। একই শব্দ দ্বারা বলছে, বলি আহারে 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 রুচি নাই আহারে 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 রুচি নাই আহারে আহারে আহারে। আহারে কি বলছেন? আহারে। আরে আরেক আহারে কি বলছেন? যে আহারে খাওয়া, খাওয়াতে রুচি নেই। আহারে রায়ের আহারে কোনো রুচি নেই, বলি আহারে 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 প্রভুর বাঁচবে অনাহারে আহারে আহারে ভাই আমার কদিন বাজে অনাহারে আহারে আহারে। দেখুন একই শব্দ দ্বারা। এই জন্য কীর্তনটা হচ্ছে শব্দ নিয়ে খেলা। এই জন্য কীর্তন পদাবলী কীর্তন গাইতে হলে অবশ্যই তাকে বাংলা ব্যাকরণ জানতেই হবে। শব্দ অলঙ্কার মাত্রা এই সম্পর্কে জ্ঞান না থাকলে কীর্তন করা সম্ভব নয়। শিক্ষার অবশ্যই প্রয়োজন। এখন যদি বলেন যে বাবা শিক্ষিতরাই শুধু ভজন সাধন করলে কীর্তনের অন্য কেউ হবে না, তো বলছে যে হ্যাঁ অন্য সবাই ভজন করতে পারবে, কিন্তু বক্তা হতে গেলে অবশ্যই তাকে সুশিক্ষিত হতে হবে। কেন? মহাপুরুষ স্বয়ং ভগবান হয়েও কোন করে বিদ্যা অর্জন করেছিলেন, করেছিলেন কিনা? সেই সময় মহাপুরুষ ডিগ্রি অনেক ছিল, পণ্ডিত ছিলেন। নবদ্বীপে তার মতন বড় পণ্ডিত আর কেউ ছিল না। বড় বড় পণ্ডিত করে পরাস্ত করেছিলেন। এখনকার এমএলএ তখনকার কিছুই নয়। রূপ সনাতন, রঘুনাথ ভট্টাচার্য সবই উচ্চ শিক্ষিত ছিলেন। রূপ সনাতন সেই সময় মধ্যযুগের সেই সময় হোসেন শাহ সম্রাট আমলে সেই সময় ছিল যে মুসলমানের রাজ্যে হিন্দুরা কেউ চাকরি পাবে না। কিন্তু সেই সময় রূপ সনাতন ব্রাহ্মণ হয়েও পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থ সচিব হয়েছিলেন, যাদের উপাধি দেওয়া হচ্ছে গভীর ভাষা সুখের মন্ত্রী। তাহলে কত বড় ওনারা শিক্ষিত ছিলেন। এই জন্যে এই বক্তা হতে গেলে, মানুষকে বোঝাতে গেলে অবশ্যই সুশিক্ষিত হতে হবে। শাস্ত্র পড়তে না জানলে, শাস্ত্রের ভাষা না জানলে, নিজেই না জানলে তো অন্যকে বোঝাবে। এই জন্য বলছে যে আহারে আহারে রায়ের রুচি নাই আহারে কদিন বাঁচবে অনাহারে। শ্রীমতী রাধারানী ময়ূর কবিকে বলছিলেন, মাথার বেনি সামনে দিয়েছে, ময়ূর কবিকে বলছেন এই ময়ূর সাক্ষাৎ, ময়ূর সাক্ষাৎই কেন বলছে একটু পরে বলি। ওই এলাইয়া বেনি রের গাথনি দেখয়ে ভাষায়েছি ওরে রায়ের বেনির বাগান খসে গিয়েছে ওই বেনি মাধবকে দর্শন করে আজ রায়ের বেনির বাধা খসে গিয়েছে। ওরা
দর্শন করে ভুলে মহাজন বলছে যে রাধার যে বেনির গাঁথনি ছিল, চুলের যে বেনির গাঁথনি সেটা খসে গেছে, মহাজন বলছে হবে না, সেই বেনি মাধবকে যে সে ধরতে দিয়েছে। জগতে যারা একবার সে রূপে নয়ন দিয়েছে, জগতে শুধু বেনির বাঁধন কেন, এই সংসারের বাঁধনও তাদের অর্থ। যদি একবার ওই নয়নীকে নয়ন দিয়েছে, জগতের কোনো পথ বাঁধন তাকে বাঁধতে পারে। আর শ্রীমতী রাধারানী বেনির বাঁধন, তাই বেনি যখন খুলে গিয়েছে তখন সামনে দিয়ে ময়ূর যাচ্ছে, ময়ূরের গলায় যে নকশা রয়েছে, ওই নকশা দেখে ভগবানের মাথার সেই মুকুটের কথা, চূড়ার কথা মনে করেছে। ময়ূরকে লোক দেখাচ্ছে, ময়ূর সাপ বড় ভালোবাসে, তো ওই জন্য ময়ূরকে ডেকে বলছে এই ময়ূর সাপ, মানে রাধারানীর বেনিটা সাপের মতো হয়েছে। ময়ূরকে ডাকছেন এই ময়ূর সাপ। ময়ূর ছুটে এসেছে, যেই ছুটে এসেছে ময়ূরকে অগ্নি গলা জড়িয়ে ফেলেছে। ময়ূরকে ময়ূর গেলে নয়, গোবিন্দ গানে জড়িয়ে ফেলেছে। সখীগণ বলছেন সখী তোর গোবিন্দের স্বরূপ জানে যে ধরেছিস ময়ূর, কি ও তোর গোবিন্দ। ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। যখন নায়ক নায়িকার প্রতি আকর্ষণ হয় তখন নায়কের সাদৃশ্য যেটাই দেখতে পাই সেটাই নায়ককে অনুভব করে জড়িয়ে দেয়। রাধারানী সেটি হয়ে সদাই ধ্যানে চাহে মেঘবানে, ওই মেঘের দিকে একবার তাকাচ্ছে, একবার কৃষ্ণগানে ময়ূরকে ধরছে, একবার মেঘ, সেই মেঘ কালো না, আর গোবিন্দ কালো, নবঘনশ্যাম। নতুন মেঘ ধরে যে রংটা হয় বলছে তো ওই রংটা আমার গোবিন্দের রঙের সঙ্গে তুলনা করেছে। শ্রীমতী রাধারানী ওই মেঘটাকে দেখে ওই মেঘের দিকে তাকিয়ে রয়েছে। এক সখী আরেক সখীকে ডেকে বলছে সখী রে দেখ, বলে কেউ বুঝিয়াছে, কেউ বুঝিয়াছে, মনোভাবনা চাইছে, কেউ বুঝিয়াছে, ভালো ভালো যায় ও সখী দেখ আমাদের রাধারানী কি করছে, দেখ ওই নবীন মেঘের দিকে তাকাচ্ছে, দেখে কি মনে হচ্ছে জানিস, এরা কেউ বুঝিয়ে আছে, হাতে এত ঘন ঘন তাকাবে। এখানে কয়েক মহাজন কয়েক ভাবে টিকা করেছে। এক মহাজন বলেছেন শ্রীমতী রাধারানী আমার মেঘের দিকে কেন তাকাচ্ছে জানো, যেন রাধারানী সেই মেঘকে ডেকে ডেকে বলছে তুমি ওখানে কেন হে, ওখানে কেন হে, এসো আমার ওখানে কেন হে, এসো আমার
এসো তুমি ওখানে কেন প্রবীণ ব্যক্তি ডেকে বলছে তুমি ওখানে তুমি আকাশে কেন রয়েছো আমার হৃদয় বলছে আমার হৃদয় মাঝে আসো মহাজন বলছে রাধার বিয়ে তো এটাই বলছে আরেক মহাজন বলছে না না আমাদের শ্রীমতী কি বলছে জানো শ্রীমতী বলছে আমাকে পাখা দাও হে পাখা দাও হে আমি গগন মাঝে উড়ে যাব পাখা দাও গগন মাঝে উড়ে যাবে পাখা দাও হে ইনকাকে বলছেন আমাকে তুমি পাখা দাও যাতে আমি উড়ে সেই গগন মাঝে যেখানে শ্যামদল জল আছে পাখা দাও আমাকে একবার পাখা দাও যেখানে শ্যাম জল ধারণ করেছে আমি সেখানে একবার উড়ে যাব এই যে মেঘের পানে যে সখী আমার বলছেন হ্যাঁ সখী তুই এমন কি রূপ দেখেছিস আমাদের একটু খুলে বল আমরা যদি পারি তাহলে তোর একটু ব্যবস্থা করে যেতে পারি হ্যাঁ প্রেম ও কারিগর আমরা যত সখীগণ আমরা প্রেম কারিগর তোর প্রেমটা আমরা জোড়া দিলেও দিতে পারি একটু খুলে বল কার সঙ্গে তুই প্রেম করেছিস কার সঙ্গে জানিস তাহলে শোন রূপের কথা বলি আমি কি রূপ হেরিল মধুর রসে রস সখীর যে স্পিরিটের সারা সাথী
সখী রে, আর কি দেখলাম জানিস? আর কি দেখলাম? বড় বিনোদিয়া চূড়ালো কারণে কপালে চন্দন চাঁদ, যেন কপালে নবচাঁদে উদয় হইছে। ওই সকল অঙ্ক চাঁদকে নিন্দা করে, যেন নবচাঁদে উদয় হইছে। ওই সকল অঙ্ক চাঁদকে নিন্দা করে আজ নবচাঁদের উদয় হয়েছে। সকল অঙ্ক, আকাশের চাঁদের কলঙ্ক আছে। ও বাবা, আপনি যে বললেন আকাশের চাঁদের কলঙ্ক আছে, কলঙ্কটা কি বলা যাবে না, কিন্তু আমাদেরকে জানতে হবে। চাঁদেরও কলঙ্ক আছে, আমরা বলি না? কি বাবা, আমরা বলি না চাঁদেরও কলঙ্ক আছে? বলি না? এখন কথা বেরোচ্ছে না, নায়িকার সামনে আসলে ঠিকই বেরোবে, চলো না যাই চাঁদের দেশে ভাগ্য আসলে। চাঁদেরও কলঙ্ক আছে, সে কলঙ্কটা কি? আমরা অনেকে মনে করি চাঁদের গায়ে কালো কালো দাগ আছে, সেটাই চাঁদের কলঙ্ক। এর খবর নেই। চাঁদের মধ্যস্থানে একটি গভীরতা রয়েছে, সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, ওই জন্য ওই জায়গাটা অন্ধকার থাকে। সায়েন্সের ভাষায় যাকে বলা হয় কৃষ্ণগহ্বর। ওই জন্য ওই জায়গাটা অন্ধকার, কালো দেখা যায়। কালো দেখালেই যদি কলঙ্ক হয়, তাহলে অনেকের মুখে তো কালো কালো দাগ রয়েছে, তিল রয়েছে, এটা রয়েছে, তাহলে সবাই কলঙ্কিত, তাই না? কালো দাগ থাকলেই যে কলঙ্কিত হয় না, এটা ঠিক। কলঙ্কিত হয়, এটা ঠিক। চাঁদের কলঙ্ক কি? চাঁদের গুরুদেব হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির পত্নীকে চাঁদ হরণ করেছিল। গুরু পত্নীকে হরণ করার জন্য চাঁদের কলঙ্ক হয়েছে। কেন হরণ করলেন? ওমা, আমরা যখন ছোট ছিলাম, ভাতটা খাচ্ছিলাম না, তখন মায়েরা আমাদের গল্প শোনাতো, কি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, বলি না? আচ্ছা, আমরা সবাই মামা বলি, আমিও মামা বলি, আমার ছেলেও মামা বলে, মামা মামা বলে। তাহলে চাঁদকে কেন মামা বলা হয়? কি সবাই বলে তাই বলি না? এক একটা কথার মধ্যে রহস্য আছে, জানলে জানা যাবে, আর না জানলে বাপদাদা বলেছে তাই বলি। চাঁদকে কেন মামা বলা হয়? বলে চাঁদ অপরূপ সুন্দর, দেবতাদের মধ্যে সবচাইতে চাঁদ সুন্দর। এই জন্য দেবতাদের যত স্ত্রী ছিল, নারীরা ছিল, দেবলোকে যত নারীরা ছিল, চাঁদকে দেখি তারা আকৃষ্ট হতো। এখন দেবতারা চিন্তা করলো যে এইভাবে যদি আমাদের স্ত্রী সবাই চাঁদের দিকে চলে যায়, তাহলে তো আমাদের সমস্যা। ইন্দ্র তো বড় কুটিল, উনি একটা বুদ্ধি রচনা করলেন যে চাঁদকে এমন একটি স্থানে, এমন একটি সম্পর্কে রাখবো যাতে আমাদের রমণীরা সুরক্ষিত থাকে। কি বললেন? ভাতৃতৃতীয়া, হ্যাঁ, ভাই ফোটার দিন চাঁদকে ডাকলেন। এসে চাঁদ উপস্থিত হয়েছে, যত দেবতাদের রমণী ছিল সকলে এসে চাঁদকে ভাই ফোটা দিল। যখন ভাই ফোটা দিল, কি তাহলে চাঁদ ভাই হয়ে গেল। ভাই কি কোনোদিন বোনের দিকে তাকাতে পারে? আর তাকাতে পারে না। তখন
সে থেকে সেই দেবতাদের যত সন্তান আমরা রয়েছি, যত জীবগণ রয়েছে, সকলে সেই সূত্রে চাঁদকে মামা হয়েছে। মানে আমার মামা, তাহলে আমার মায়ের কে হচ্ছে? আচ্ছা, তাই যেটা হোক তার। তাহলে কি শ্রীমতী রায়ধনী বলছেন যে ওই চাঁদ নয় যে চাঁদের কলঙ্ক আছে, যেন নব চাঁদের উদয় হয়েছে, বিরূপ হিরেনো মধুর মধুর প্রীতি রসের ছাপ, হেন লয় মনে এতিনু ভুবনে তুলনা নাহি কর। ও বাবা, আচ্ছা বলুন তো, ভগবান কি এতই সুন্দর? কি গো বাবা, ভগবান শ্রীকৃষ্ণ কি এতই সুন্দর যে ত্রিভুবনে তার কোনো রূপের তুলনা মিলে না? এক সখী আরেক সখী টিকে ঠেলে বলছে, এই সখী দেখ শ্রীমতী রাধারানী কি বলছে, একে তো কালো, তার মধ্যে 3 জায়গায় ভাঙা, তার আবার বড়াই কত, ত্রিভুবনে নাহি কো তুলনায়। আর আমাদের প্রচলিত একটা কথাই নাই কি, পীড়িতের ব্যক্তি নিয়েও ভালো, যাকে ভালোবাসা যায় সে কালো হলেও যেন মনে হয় কি জগতের সুন্দরী, যদি টেরা হয় তবুও মনে হয় লক্ষ্মী টেরা। শ্রীমতী রাধারানী কি গোবিন্দকে ভালোবেসেছে, এবং সে কালো হোক বা বাঁকা হোক, মনে হচ্ছে ত্রিভুবনে এইরকম সুন্দর আর সখী, তোরা যে এত মশকরা করছিস আমাকে নিয়ে, একবার আমার নয়নে নয়ন দিয়ে দেখ। তোরা তো দেখারে নয়ন দিয়ে দেখিছি, কিন্তু আমার যে ভালোবাসার নয়ন, এই ভালোবাসার নয়নে নয়ন দিয়ে দেখ আমার বধূ। আমার নয়নে একবার নয়ন দিয়ে দেখ, কবে বুঝতে পারবি যে ত্রিভুবনে তার মতো রূপের তুলনা আর কারো নাই। বিরূপ হিরণ মধুর মরুতে প্রীতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহি কর। বড় নদিয়া চূড়ার ডালনি, কপালে চন্দন পবন সুন্দর ভুবন মোহন, যেন সখীর রূপের ধরিবে রূপের গোবিন্দ আমার রূপের ফাঁদ পেতেছে,
আমাদের মতন অবলা সরলা অখোলা গোপীগণকে ধরবে বলে। আর ওই ওই রূপের ফাঁদে যারা একবার নয়ন দিয়েছে তারাই ফাঁদে পড়ে গিয়েছে, আর যারা ফাঁদে পড়েছে তাদের কি গতি হয়েছে? তারাই আমার মতো ছটপটাইছে। তারা তারা আমার মতো ওরে থাকা চাইছে। ওই পবিত্র ফাঁদে ফাঁদে পড়ে কেবল আমার মতো ছটপটাইছে। আমার মতো ও মা, আমাদের কিন্তু সময় শেষের দিকে। কীর্তন শুনে যদি দক্ষিণা না দেন তাহলে কি সেবা করার হবে? তাই আমাদের পক্ষ থেকে একটা ছেলেকে পাঠালাম, আপনারা যথাযথ দক্ষিণা দিয়ে দেবেন। সখীকে বলছেন, সখী রে, গোবিন্দ আমার রূপের ফাঁদ পেয়েছে। আমার মতো সখী রূপের ফাঁদ পেয়েছে, আর আমাদের মতো যারা অবলা অখলা রয়েছে তারা ওই ফাঁদে পড়ে কি ছটফট করছে। আর কি দেখলাম জানিস? এবার নবজল রসের ধর করণ জীবন মোটা খেলা নয়, চিকন খেলা, চিকন খেলা। সত্যি নবজল ধরো রসে ধরো ধরো করণ জীবন খেলা। আর কি দেখলাম জানি? জোড়া ভুরু যেন কামেরও পাওয়ানো, কে কইল নীলমা। ওই শ্যামের ভুরু জীবন দেখে কি মনে হচ্ছে কামের কামান যেন তাক করে আছে বিদ্ধ করবে বলে। দেখুন মহাজনীয় ভাবনা কি অনেক পদের ব্যাখ্যা আছে, যেটা ভাঙানো সম্ভব নয়, বুঝে নিতে হবে সবগুলি চরণাশ্রয়। তাক করে রয়েছে বিদ্রোহ বলে অবধর ধর রসে ধর ধর করণ চিকন কালা। জোড়া ভুরু যেন কামেরও কামানো, কে করিল নীলমা। সখীরে আর কি দেখলাম জানি? ওই রূপটা এত মাধুরী, আমি রূপ দেখার পর সংসারে আমার আর মন বসে না। সব সময় মনে হয় সে বধূর কাছে নিয়ে বসে। আর কি জানিস? ওই একবারই দেখেছিলাম, তারপরে আর দেখি নাই, শুধু শুনেছি। শুধু শুনেছি, কার থেকে শুনেছি জানিস? তবে শোন, আমি বলি কার থেকে শুনেছি। ওর পহিলে শুনিনো
অরূপ ধ্বনি পদম কাননে হইতে কারো ঘাটের বর্ণনে শুনি চমৎকৃত চিত্রে পহিলে শুনিল প্রথম শুনেছিলাম কোথায় কদম্ব কানন হইতে, তারপরে শুনলাম কোথায় ঘাটের বর্ণনে। এখন তো ঘাট টাট নাই। অ্যান্ড্রয়েড ফোন মানুষকে এতটাই গ্রাস করেছে, অ্যান্ড্রয়েড ফোন আসাতে সিনেমা হল মার খেয়েছে, টিভি ভিসিআর সিডি সব মার খেয়েছে, যাত্রা বিনোদন সম্পূর্ণ মার খেয়েছে। এখন টাচ ফোন খুললে সব দেখা যায়। আমাদের মহাজনগণ কি বলেন জানেন? যে ভগবান এই বুড়ো আঙ্গুল কেন দিয়েছে? জপের মালা খেলার জন্য। কিন্তু কলি মানুষকে এতটাই গ্রাস করেছে, এই বুড়ো আঙ্গুলকে টাচ ফোন খেলতে শুরু করে দিয়েছে। তাও হয় না, বুড়ো আঙ্গুল কিরা পড়ায় কি মোজা পড়ায়, বুড়ো আঙ্গুল দিয়ে টাচ ফোন খেলছে। বলে যে কলি এই অ্যান্ড্রয়েড ফোন রূপে প্রকটিত হয়েছে। দেখবেন দিনের 2 ঘন্টা 3 ঘন্টা সময় ওই ফোনটা কেড়ে নিয়েছে। আমাদের শাস্ত্রে কি আছে? প্রভাতে কর দর্শন, বেদ বললেন। করমলে বসতি লক্ষ্মী, করমলে ব্রহ্মা, করমলে বিষ্ণু, প্রভাতে কর দর্শন। সকালবেলা উঠে কর দর্শন করতে হবে। এই করের ভিতর সকল দেবতা রয়েছে। মহাজনগণ বলছেন না, প্রভাতে উঠে আগে গোবিন্দের বিগ্রহ দর্শন করতে হয়। কিন্তু আমরা প্রভাতে উঠে কি দেখি? ভাই বলো তো, সত্য করে বলো। আগে ডাটাটা অন করে দেখি কালকে যদি পোস্ট করেছিলাম কি কি লাইক দিয়েছে, কি কি কমেন্টস করেছে। এখন প্রভাত বেলায় ভগবানকে বাদ দিয়ে যেই ফোনটা খুললাম, এখানে দুর্ঘটনা, ওখানে এটা, এখানে এটা, ওখানে ওটা করে করে সারা জীবনের দিনটা নষ্ট করে দিলাম। ঠিক বলছেন যে প্রভাত বেলা যদি ভগবান দর্শন করে দিন আরম্ভ করা হয়, সেই দিনে কোনোদিন বিপদ আপদ আসতে পারে। আর প্রভাতে উঠেই যখন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে শুরু হচ্ছে, তাহলে মোবাইলে যত জ্বালা ভাইরাস সব শরীরে ঢুকছে। তাই মোবাইলে আসক্ত কম হন, কৃষ্ণে আসক্ত বেশি হন। তাই কি বলছেন সখিনী? পহিলে শুনিনি অপরূপ ধ্বনি কান কদম্ব কানন হইতে। তারপরে তিনি ঘাটের আগে ঘাট ছিল, মানে একদল গায়ক ছিল, এসে এসে গান কীর্তন করত। তারপর যুগে তো টিভি ভিসিআর ছিল না, ঘাট একদল কীর্তনিয়া এসে গান করত, তারা শুনতো। বলছে ঘাটের বর্ণনা শুনে বলছে, তারপরের দিনে মোর প্রাণসখী কহিল যাহার না। তারপরে আমার এক প্রাণসখী বিশাখা এসে কৃষ্ণ নাম বলল। তারপরে কি হলো? গুটি গুণগানে শরীর শ্রবণে যাহার গুণগান। তারপরে কিছু গুণী, একটা গ্রামে যদি একটা শক্তিশালী ব্যক্তি থাকে, ভালোভাবে যদি কাজ করে, তো পাশের গ্রামে তার সমালোচনা হয় না? ভগবান ছোটবেলা থেকেই পিতামাকে হত্যা করেছে, বড় বড় অসুরকে নিধন করেছে, সারা অঞ্চলে তার প্রচার। এই গুণীরা এসে সমালোচনা করেছে। শ্রীমতী রাধারানী বলছে, গুণীর মুখে আমি শুনেছি। এইভাবে নাম শুনেছি, কিন্তু এখনো দেখি না। আমি যদি একবার সে বধূকে না দেখি, আমি আর বোধহয় প্রাণে বাঁচবো না। এতক্ষণ আমি বধূর কথা বলতে বলতে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। একবারে দেখা দিয়ে এ প্রাণ বাঁচাও, আমায় দেখা
বলে তোরাই মরম সখী একবার দেখা দিয়ে প্রাণ বাঁচাও। মরম সখী একবার দেখা দিয়ে এই কথা শুনিয়া বিশাখা ভাইয়া শ্যামা বলে বড় দেখি রায়ের জীবনে আমার মনে আজ বনের আমি চিত্রপট রায়ের নিকট সম্মুখে রাখল সখী দেখি চিত্রপট আমার শ্রী রাধা রানী মূর্ছিত কমলমুখী বিশাখা সখী আমার রায়ের দুর্দশা দেখে সেই গোবিন্দের চিত্রপট রায়ের সম্মুখে এদিকে সেই চিত্রপটে আমার গোবিন্দের নয়নে যখন শ্রীমতী নয়নদিয়া তখন গোবিন্দের নয়ন রাধার নয়ন নয়নে নয়নে মিলন হলো শ্রী রাধা আর কৃষ্ণের যুগল চিত্রপটে মিলন হলো যত সখীগণ ছিল তারা সবাই আনন্দেতে হরি হরি এই রাধার পূর্ব অনুরাগে আমি
কৃষ্ণের চিত্রপটের সহিত শ্রীমতী রাধারানী মিলন ঘটিয়ে গেল। এইভাবে আপনার কীর্তনটা মিলিয়ে নিবেন কীর্তনিয়ার কাছ থেকে, যে আপনি কীর্তন কোথার থেকে শুরু করেছেন, এবং সকল কীর্তনের শেষে যুগলের মিলন থাকতে হবে। এখন নয়নে মিলন হোক, স্মরণে মিলন হোক, চিত্রপটে মিলন হোক, বা দেহের দ্বারা মিলন হোক, এই মিলনটা ঘটিয়ে নেবে। কেননা কীর্তন শ্রবণ করে যদি মিলন শ্রবণ না করে তাহলে কি অপরাধ হয়ে যাবে। আজ বড় গন্ডগোলের পালা রয়েছে। এই দিনের বেলা তো কোন রকম গেল, রাতের যে পালা রয়েছে একদম ভেজালা পালা। কে কার পালা কীর্তন